হিন্দু সনাতনী ধর্মে আমরা প্রত্যেকের গৃহে বিভিন্ন দেবদেবীর মূর্তি রাখি। হিন্দু শাস্ত্রেও অর্থলাভ, শান্তি লাভের জন্য বিভিন্ন দেবদেবীর মূর্তি ঘরে রাখার কথা বলা হয়েছে। কিন্তু আপনি কি জানেন, এই 5টি মূর্তি ঘরে থাকলে আপনার জীবনে নেমে আসতে পারে চরম অশান্তি, দেখা দিতে পারে আর্থিক অনটন, গ্রাস করতে পারে দুঃখ দারিদ্র্য, চরম আকার ধারণ করতে পারে কলহ বিবাদ। নমস্কার, আমি শ্রীরাম শাস্ত্রী। শিবশক্তি জ্যোতিষতন্ত্র চ্যানেলে এই ভিডিওতে আলোচনা করব কোন কোন মূর্তি আপনি ঘরে রাখবেন না, যে যে মূর্তিগুলো ঘরে রাখলে আপনার জীবনে সমস্যা নেমে আসতে পারে সে বিষয়ে আমি আলোচনা করব। তো প্রথমেই বলবো, দেবী লক্ষ্মীর মূর্তি ঘরে সুখ সমৃদ্ধি আনে, ধন অর্থ প্রাপ্তি ঘটে। তবে বসে থাকা দেবী লক্ষ্মীর মূর্তিকে শুভ মনে করা হয়। কখনোই দেবী লক্ষ্মীর দাঁড়ানো মূর্তি ঘরে বা সিংহাসনে রাখবেন না, আপনার আর্থিক অনটন দেখা দিতে পারে। দ্বিতীয়ত, ঘরে রাহু কেতু ও শনিদেবের ছবি বা মূর্তি রাখবেন না, আপনার গৃহ অশান্তি, কলহ বিবাদ, শত্রুবৃদ্ধি হতে পারে। তৃতীয়ত, বাড়িতে অবশ্যই গণেশজির মূর্তি রাখুন। হলুদ বা কমলা রঙের গণেশজির মূর্তি অত্যন্ত শুভ মনে করা হয়। গণেশজির মূর্তি রাখলে একটি বিষয়ে খেয়াল রাখতে হবে, গণেশজির সুঁড় ডান দিকে যেন বেঁকে না থাকে, এক্ষেত্রে অবশ্যই সুঁড়টি বাঁ দিকে বেঁকে থাকতে হবে। চতুর্থত, বাড়িতে বা সিংহাসনে কখনোই দেবী ছিন্নমস্তা, ধূমাবতী বা শ্মশানকালের মূর্তি বা ছবি রাখবেন না, এতে গৃহের অমঙ্গল হতে পারে। পঞ্চমত, বালি, সিমেন্ট বা প্যারিস দিয়ে তৈরি শিবলিঙ্গ কখনোই ঘরে প্রতিষ্ঠা করবেন না। শুধুমাত্র পাথরের তৈরি বা পারদ শিবলিঙ্গ প্রতিষ্ঠা করুন। তাছাড়া আপনার বাড়িতে থাকা শিবলিঙ্গ কোনোভাবে যদি ফেটে যায় বা ভেঙে যায়, সেই ভাঙা বা ফাটা শিবলিঙ্গ বাড়িতে কখনোই রাখবেন না, নতুন শিবলিঙ্গ প্রতিষ্ঠা করুন। পরিশেষে বলবো, ঠাকুরের সিংহাসনে বা মন্দিরে একাধিক দেবদেবীর মূর্তি স্থাপন করতে চাইলে অবশ্যই কোনো শাস্ত্রজ্ঞের পরামর্শ গ্রহণ করুন। নমস্কার।